ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত দলীয় শোকজের উত্তর পাঠালেন তিনি। জানা গিয়েছে সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন মিত্র। সূত্রের খবর, সংক্ষিপ্ত হলেও মদনের চিঠিতে রয়েছে দুটি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অন্যদিকে কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। তবে দল তার জবাবকে কিভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। ঘটনার সূত্রপাত কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায়। অভিযোগ, আইনের এক ছাত্রীকে ফাঁকা ক্যাম্পাসে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে মদনের মন্তব্য ছিল, ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন, কয়েকজন বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে গেলে বা কাউকে জানিয়ে গেলে হয়তো এমনটা ঘটতো না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নেয়। শনিবার রাতেই দল স্পষ্ট জানিয়ে দেয়, মদনের বক্তব্য তার ব্যক্তিগত এবং দল এমন মন্তব্য সমর্থন করে না। রবিবার সুব্রত বক্সির সই করা শোকজ চিঠি পৌঁছয় মদনের কাছে, যেখানে বলা হয় এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। শোকজের জবাবে মদন ক্ষমা চাইলেও তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, এমন সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে একজন প্রবীণ বিধায়কের মন্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।